প্রথম ধাপে যেটাকে করতে হয় সেটা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া। আপনার মেয়ের ভবিষ্যৎ থেকে কি টাকা বেশি দামি? আপনার মেয়ের পরিবর্তনের জন্য পেছন থেকে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে না তো? তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা এর মাধ্যমে মেয়েদের মনকে খুব সহজেই বশীভূত করা যায়। আপনি কি জানেন কখনো কখনো সব থেকে বড় শত্রু আপনার ঘরেই থাকে? যে মেয়েকে আপনি এত আদর যত্ন করে বড় করেছেন, যার জন্য আপনি সবকিছু করেছেন, আর সেই আজকে আপনাকে বলছে আমি আমার পছন্দের মতো ছেলেকেই বিয়ে করব। আপনি খবর নিয়ে দেখলেন ছেলেটা না আপনার জাতের, না তার পরিবারের কোনো মান আছে, তার না আছে কোনো কাজ, না ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা। তার ব্যবহার তো খারাপই, সঙ্গে সঙ্গে তার চিন্তা ভাবনাগুলো খুব খারাপ। তবুও আপনার মেয়ে তার জন্য যেন সবকিছু ছেড়ে দিতে রাজি। মনে এত বেশি রাগ হচ্ছে, মনে হচ্ছে যেন ওই ছেলেটাকে আপনি এখনই শেষ করে দেবেন। আরে থামুন থামুন থামুন, আপনি এত বুদ্ধিমান মানুষ এরকম একটা বোকামোর মতো কাজ করতে চলেছেন? আপনার মেয়ের পরিবর্তনের জন্য পেছন থেকে কোনো অদৃশ্য শক্তি কাজ করছে না তো? তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা এর মাধ্যমে মেয়েদের মনকে খুব সহজেই বশীভূত করা যায়। যে ছেলেকে আপনার মেয়ে কোনোদিনও চিনতই না, হঠাৎ করে সে কি করে আপনার মেয়ের জীবনে একদম মধ্যমণি হয়ে উঠেছে। এই মুহূর্তে আপনার জন্য সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কাজ হলো একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ বা তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করা। তন্ত্রে এই সমস্ত সমস্যার সমাধান আছে এবং সেটা খুব কার্যকরী। প্রথম ধাপে যেটাকে করতে হয় সেটা হচ্ছে বিদ্বেষণ ক্রিয়া, যাতে এই আপনার মেয়ে এবং সেই ছেলের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয়। এই বিদ্বেষণ ক্রিয়াকে কেউ কেউ বলে বিচ্ছেদ ক্রিয়া, কেউ কেউ বলে কাটান ক্রিয়া, কিন্তু বিষয়বস্তুটা একই। দ্বিতীয় ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মেয়ের উপর একটা প্রোটেকশন বা সুরক্ষা ঘেরা, যার মূল কারণ হলো আপনার মেয়ে যাতে কোনো কারণে জ্ঞানে বা অজ্ঞানে নিজের উপর নিজে যেন কোনো ক্ষতি না করে ফেলে। কিন্তু আপনি ভাবছেন হয়তো এতে অনেক টাকা পয়সা খরচ হবে, কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার মেয়ের ভবিষ্যৎ থেকে কি টাকা বেশি দামি? আপনার মেয়ের বিয়েতে তো আপনি বাজি ফাটাবেন, বাজির আলোয় আলোকিত করবেন, আলোর রোশনাই ছড়িয়ে দেবেন, কিন্তু তার থেকে কি আপনার মেয়ের ভবিষ্যৎটা যাতে আলোয় আলোকিত হয়ে যায়, আলোর রোশনাইতে ছড়িয়ে যায়, সেটা কি আপনার জন্য শ্রেয় নয়? আমি জানি আপনি কোনো টোটকা খুঁজছেন না যাতে আপাতত সমস্যাটাকে ধামাচাপা দেওয়া যায়, আপনি চাইছেন প্রপার সলিউশন। তাই সত্যিই যদি মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়, মেয়েকে এই অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে ডিসিশন এখনই নিন। জয় মা তারা, জয় মা কামাখ্যা।